হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের এডিটোরিয়াল। বন্ধুরা, এডিটোরিয়াল শিখব। এখানের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে একদম বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাক ভাবে আমরা কি করতে পারি, ইংরেজি ঝরঝর করে রিডিং করতে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধু, যেহেতু এটি একটি এডিটোরিয়াল, সুতরাং অনেকগুলো অজানা শব্দ আমাদের আছে যেগুলো আজকে আমাদের শিখবো আমরা। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, সবকিছুর পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত যা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। হাউ, কিভাবে, দ্য হাসিনা রিজিম, হাসিনার শাসনকাল। এখানে রিজিম মানে শাসনকালও হতে পারে, সরকারও হতে পারে। হাসিনার সরকার বিকেম হলো, বিকাম থেকে বিকেম, বিকাম মানে হওয়া, পাস্ট টেন্স, তাই বিকেম হলো সো আনপপুলার, এতটাই অজনপ্রিয়। সো মানে এতটাই, এতটাই অজনপ্রিয় কিভাবে হয়ে উঠলো সেই গল্পটা এখানে দেওয়া আছে, সেই কথা এখানে সম্পাদক তার সম্পাদকীয়তে বলছেন। আবার দেখি এখানে লেখা আছে কি, হাউ দ্য হাসিনা রেজিম, কিভাবে হাসিনার যে সরকার বিকেম বা হাসিনার শাসন বা সরকার বিকেম হলো সো আনপপুলার, এতটা অজনপ্রিয়। আনপপুলার মানে কি, অজনপ্রিয়। ঠিক আছে, এরপরে অংশটা করবো। এটা গেল হচ্ছে কি শিরোনাম, আমরা এখন বিস্তারিত করবো। শেখ হাসিনা, শেখ হাসিনা ইনি কে? বলছে বাংলাদেশের লংগেস্ট সার্ভিং, বাংলাদেশের সবচেয়ে লম্বা সময়ে শাসনকারী প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী, টিল টুডে বা টিল ডেস মানে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত। বন্ধুরা খেয়াল করুন, এটা একটা ফ্রেজ এবং খুব খুব প্রচলিত একটা ফ্রেজ, যেটা নিউজ পেপারে ব্যবহার করা হয়। মানে টিল ডেট মানে আজ পর্যন্ত, এই কথার মানে কি আজ পর্যন্ত। আজ পর্যন্ত বাংলাদেশের যত প্রধানমন্ত্রী এসে সবচাইতে দীর্ঘ সময় শাসনকারী প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। তিনি কি করেছেন? ওয়াস ফোর্স, তাকে বাধ্য করা হয়েছিল। এই যে কোমা দেওয়া আছে, এই কোমা থেকে এই পর্যন্ত এই বাক, এটা কিন্তু এই হাসিনার পরিচয় দেওয়া আছে। হাসিনা কে, উনি কে ছিলেন, তো এই পরিচয়। আর হাসিনার পরে এই কোমার পরে এইখান থেকে এই বাক্যটা, এখান থেকে এটা সাবজেক্ট, এখানে আসে এর ভার্ব শুরু হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সাবজেক্ট, এটা এখানে ভার্ব। আর মাঝখানে যেগুলো বলা আছে সেটা হচ্ছে হাসিনার একটা পরিচয়, যে হাসিনা কে তার একটা পরিচয় দিয়ে এখানে দুই কোমার মধ্যে থাকে। যদি সাবজেক্টের পরে এর দুই কোমার মাঝখানে যদি সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি এরকম দুই কোমার মাঝখানে যদি এরকম কিছু ওয়ার্ড থাকে সাবজেক্টের পরিচয় দেওয়ার জন্য, একে বলা হয় নাউন ইন অ্যাপোজিটিভ। নাউন ইন অ্যাপোজিটিভ মনে জান থাকে, এই কথাটা বলবেন আপনারা সবাই। তাহলে এই অংশটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিটিভ, যেটা সাবজেক্টের পরিচয় বহন করার জন্য অতিরিক্ত দুই চারটা কথা। ওয়াজ ফোর্স, তাকে বাধ্য করা হয়েছিল। যে হাসিনা সবচেয়ে লম্বা সময়ের শাসনকারী প্রধানমন্ত্রী, ওয়াজ ফোর্স, তাকে বাধ্য করা হয়েছিল। ফোর্স মানে বাধ্য করা, ওয়াজ ফোর্স মানে বাধ্য করা হয়েছিল কি করতে? টু রিজাইন, পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, তাই না? কারণ সেই একদম সে বিপ্লবের মুখে মানে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এরা হচ্ছে সে নিজে নিজে মানে সে নিজের থেকে তো করেনি, করতে বাধ্য হয়েছিল, কারণ জনগণের তোপের মুখে সে এটা করতে বাধ্য হয়েছিল। তাহলে ওয়াজ ফোর্স, সে বাধ্য হয়েছিল টু রিজাইন, পদত্যাগ করতে। রিজাইন মানে পদত্যাগ করা, আর টু রিজাইন মানে পদত্যাগ করতে সে বাধ্য হয়েছিল। অ্যান্ড ফ্লি, এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, দ্য কান্ট্রি, দেশ থেকে। ফ্লি মানে কি, পালিয়ে যাওয়া, এবং দেশ থেকে সে পালিয়ে যেত, সে বাধ্য হয়েছিল, তাই না বন্ধুরা? তাহলে এরপরে কি আছে? অন অগাস্ট 5, 2024, সেটা কবে? বলছে অগাস্টের 5 তারিখ, 2024 সালের 5 তারিখে, অগাস্টের 5 তারিখে সে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমির মধ্যে ম্যাস আফরাইজিং, ম্যাস আফরাইজিং মানে গণবিপ্লব, গণ অভ্যুত্থান, দুটাই হবে আর কি। গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মাঝে সে দেশ ছেড়ে 5 তারিখে, তাই এই যে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এরপরে অংশ আমরা দেখি। দ্য প্রাইমারি রিজন, প্রাথমিক যে কারণটা, ফর দি এন্ড, এই সমাপ্তির জন্য, মানে তার শাসনের যে সমাপ্তি ঘটলো, পরিশেষ ঘটলো, এটা কেন হলো? তো এখানে বলা হচ্ছে দ্য প্রাইমারি রিজন, প্রাথমিক যে কারণটা, ফর দি এন্ড, এই সমাপ্তির জন্য, অফার 15.5 years of rule, এখানে শাসন
15.5 years মানে কি বলতো, বলা হচ্ছে যে 15.5 বছর, 15 বছর 6 মাসের শাসন। এই যে তার শাসনের 15 বছর 6 মাসের যে পরিসমাপ্তির জন্য প্রথম প্রধান যে কারণটা ওয়াজ ছিল দ্য কিলিং, হত্যাকাণ্ড। কি ছিল? হত্যাকাণ্ড ছিল। কাকে হত্যা করো? অফ সেভারাল হান্ড্রেড, কয়েকশো লোককে হত্যা করাটাই ছিল প্রাথমিক কারণ। কার দ্বারা হত্যা করা হয়েছিল? বলছে বাই ইনডিসক্রিমিনেট, নির্বিচারে। বন্ধুরা এখানে বানানটা ভুল আছে, ইনডিসক্রিমিনেট মানে নির্বিচার। তা নির্বিচারে ফায়ারিং, গুলি করে মেরে ফেলার জন্য অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিস। এই যে ল এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে এআলইএ, আইন প্রয়োগকারী যে বিভিন্ন সংস্থাগুলো আছে, বাহিনীগুলো আছে, তার ইংরেজি হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস। মানে আইন প্রয়োগকারী বাহিনীগুলোর দ্বারা যে নির্বিচারে গুলি করা হলো এবং গুলি করে যে কয়েকশো লোককে নির্বিচারে হত্যা করা হলো, সেই হত্যা হচ্ছে প্রধান কারণ তার এই 15 বছর 6 মাস শাসন সমাপ্তির কারণ, তাই না? আচ্ছা, এইগুলি কার উপর করা হয়েছে? বলছে অন দ্য প্রোটেস্ট, আন্দোলন যারা করেছে এই আন্দোলনের উপরে গুলি করা হয়েছিল। ডিউরিং, কখন? বলছে ডিউরিং মানে সময়ে। কখন সেটা? দ্য কৌটা রিফর্ম মুভমেন্ট। কৌটা মানে কৌটা, রিফর্ম মানে সংস্কার, মুভমেন্ট মানে আন্দোলন। এই কৌটা আন্দোলনের, কৌটা যে সংস্কার আন্দোলন এর সময়, ডিউরিং মানে কি সময়, এটা করা হয়েছিল, তাই না? আমরা এই বাক্যটা অনেক লম্বা একটা বাক্য, আরেকবার পড়ছি দেখুন। The primary reason for the end of her of her 15.5 years of rule, প্রথম যে কারণটা ফর দি এন্ড সমাপ্তির জন্য অফ হার 15.5 year and a half year rules of শাসন, years of rule, তার হচ্ছে কি 15 বছর, তার এই যে 15 বছর এবং 15.5 বছরের শাসনের পরিসমাপ্তির যে প্রথম যে প্রাথমিকভাবে যে কারণ ওয়াজ ছিল দ্য কিলিং অফ সেভারাল হান্ড্রেড পিপল। সেটা ছিল কিন্তু কতগুলো লোকের, ওয়াজ মানে ছিল হত্যাকাণ্ড ছিল, সেটা সেভারাল হান্ড্রেড পিপল মানে কয়েকশো লোকের হত্যাকাণ্ড বা হত্যার বিষয়টা ছিল। বাই ইনডিসক্রিমিনেট ফায়ারিং, নির্বিচারে গুলি করে হত্যা কারণ ছিল এটা। অফ ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি, এই যে আইন প্রয়োগকারী যে বিভিন্ন বাহিনী ছিল, সেই বাহিনীদের লোকদের দ্বারা যে নির্বিচারে গুলি করে যে মানে লোকদের যে কয়েকশো লোকের হত্যা করা ছিল হলো, সেটাই ছিল প্রাথমিক কারণ। সেগুলি কার উপর চালানো হয়েছে? বলছে অন দ্য প্রোটেস্ট, আন্দোলনের উপর। প্রোটেস্টার্স, আন্দোলনকারীদের উপরে। প্রোটেস্ট মানে আন্দোলন, আর প্রোটেস্টার্স মানে আন্দোলনকারীদের উপরে। কখন চালানো হলো? বলছে ডিউরিং দ্য কোটা রিফর্ম মুভমেন্ট, কোটা সংস্কার আন্দোলনের সময়। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, বলছে যে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এর প্রতিষ্ঠানের নাম বুঝতে পারছি, এইটুকু একটা প্রতিষ্ঠানের নাম কিন্তু জাতিসংঘের। দ্য ইউনাইটেড নেশনস অফিস, জাতিসংঘের যে অধিদপ্তর অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার যে কমিশনার রয়েছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনার বাংলায় বলা হয়। ইংরেজি কি? দ্য ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে অফিস রয়েছে, সেই অফিসে কি হচ্ছে অ্যারাউন্ড, ওদের মতে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে মানে মতে, অ্যারাউন্ড প্রায় 650 পিপল, প্রায় 650 জন লোককে ওয়ার কিল, হত্যা করা হয়। কখন? বিটুইন জুলাই 16 and অগাস্ট 11। এই যে অগাস্ট, এই জুলাই থেকে শুরু করে অগাস্ট 11 তারিখের মধ্যে। হাসিনা যাওয়ার পরে কিন্তু অনেক লোক কিন্তু বাংলাদেশে কি হয়, খুনের শিকার হয়। কারণ এখানে রাজনৈতিক প্রতিহিংসা ঘটছে পরবর্তীতে, না আগুন লাগিয়ে দেওয়া, মানুষকে খুন করা, এগুলো ঘটনা ঘটছে কিন্তু রাজনৈতিক যে প্রতিহিংসার বিষয়টা, সেগুলো ঘটছে। এই কারণে 5 আগস্ট শুধু নয়, একবারে 11 আগস্ট 12 আগস্ট পর্যন্ত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তাই এখানে বলছে জাতিসংঘের যে মানবাধিকার কমিশন যেটা রয়েছে, দ্য অ্যাকর্ডিং টু মানে অনুসারে, দ্য ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস, জাতিসংঘের যে মানবাধিকার কমিশন রয়েছে, সেই কমিশন অনুসারে মতে, অ্যাকর্ডিং টু মানে অনুসারে মতে, প্রায় অ্যারাউন্ড মানে প্রায় 650 জন লোককে হত্যা করা হয় বিটুইন জুলাই 16 and অগাস্ট 11। এই যে জুলাই 16 এবং অগাস্টের 11 তারিখের মধ্যে। অফ দিস, এই হত্যাকাণ্ডগুলির মধ্যে নিয়ারলি প্রায়
400 ডেজ, প্রায় 400 মৃত্যু, এখানে 400 এর মধ্যে 400 মৃত্যু ওয়ার রিপোর্টেড, এগুলোর খবর পাওয়া যায় বিটুইন 16 জুলাই অ্যান্ড অগাস্ট 4। এর খবর পাওয়া যায়, এর মধ্যে আবার 400 মৃত্যুর খবর পাওয়া যায় কি 16 জুলাই থেকে জুলাই থেকে অগাস্টের 4 তারিখের মধ্যে এই খবরটা পাওয়া গেছে। এটা রিপোর্ট করা হয়েছে বা খবর পাওয়া গেছে যে 400 লোকের মৃত্যু ঘটছে 16 জুলাই থেকে একদম আগস্টের 4 তারিখ পর্যন্ত। ওয়াইল অন্যদিকে অ্যারাউন্ড 250 পিপল, প্রায় 250 লোকদের ওয়ার কিল্ড, হত্যা করা হয় অন আগস্ট 5 to 6, আগস্টের 5 থেকে 6 তারিখের মধ্যে 250 জন লোকদের হত্যা করা হয়। এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সূত্রে রিপোর্ট, সত্য মিথ্যা পরে ব্যাপার, হয়তো এর চেয়ে অনেক 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 বেশি হতে পারে, তাই না? এইটুকু আমরা তাহলে এখানে পড়লাম। এরপরের অংশ, হাউ এভার, যাই হোক না কেন, বিহাইন্ড দিস প্রাইমারি রিজন, বলা হচ্ছে এই যে প্রাথমিক যে কারণটা আমরা দেখলাম যে হত্যাকাণ্ডই যে কারণে তাকে পদত্যাগ করতে হয়েছিল, এই কারণের পিছনে বলছে আর দা ডিপ্রাইভেশন, বলছে কি এই প্রাথমিক কারণের পিছনেই কিন্তু কি কি ছিল, রয়েছে আর মানে রয়েছে দ্য ডিপ্রাইভেশন, হরণ, কিসের হরণ, অফ ভোটিং রাইটস, মানে ভোটাধিকার হরণ, মানুষের ভোটের যে অধিকার সেটাকে ছিনিয়ে নেওয়া, সেটাকে হরণ, এই যে মানে প্রধান বা প্রাথমিক কারণের পিছনে এই কারণগুলো আবার আছে। অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ, আর কি বাক স্বাধীনতার হরণ। এখানে আচ্ছা, ফ্রিডম মানে কি, ফ্রিডম অফ স্পিচ মানে কি বাক স্বাধীনতা, এটার হরণ। আর কি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, জোরপূর্বক গম, এই যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মানে কি জোরপূর্বক গম। এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, বিচার বহির্ভূত হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিংস মানে বিচার বহির্ভূত হত্যা। পুলিশ অপারেশন, পুলিশি নির্যাতন। আর কি অপোজিশন অ্যাক্টিভিস্ট অ্যান্ড ডিসিডেন্টস, দেখুন খেয়াল করুন, ডিসিডেন্টস মানে কি ভিন্ন মতাবলম্বী, এই যে অপোজিশন লিডার অ্যাক্টিভিস্ট মানে কি বিরোধী যারা কর্মী, তারপর বিরোধী কর্মী এবং ডিসিডেন্ট যারা আছে ভিন্ন মতাবলম্বী লোক যারা, তাদের উপর পুলিশি নির্যাতন। আর কি স্টেট স্পন্সর, রাষ্ট্র সহযোগিতায় লুটপাটের ঘটনা অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট ব্যাংকস, এই যে সরকারি এবং প্রাইভেট যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর যে স্টেট স্পন্সর রাষ্ট্র সহযোগিতায় লুটপাটের কাজ, এগুলো কারণ ছিল। আর কি কারণ ছিল বলছে এক্সটেন্সিভ করাপশন, মানে ব্যাপক দুর্নীতি। আর কি এন্ড মানি লন্ডারিং, অর্থ পাচার, এবং অনেকগুলো কিন্তু ইংরেজি শব্দ আছে আমাদের জানা দরকার। বাই পিপল ক্লোজ টু দ্য গভর্নমেন্ট, অর্থ পাচার ঘটছে কার দ্বারা, বলছে বাই পিপল, ওই সমস্ত লোকের দ্বারা, ক্লোজ যারা একদম ঘনিষ্ঠ, টু দ্য গভর্নমেন্ট, সরকারের মানে সরকারের কাছের লোকদের দ্বারা অর্থ লুটপাট। আর কি হাই ইনফ্লেশন, উচ্চ মুদ্রাস্ফীতি, মানে জিনিসপত্রের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়া মুদ্রাস্ফীতির কারণে, মানে এখানে ডলারের দাম অনেক বেড়ে গেছে না, টাকার মূল্য কমে গেছে। সাবসার্ভিয়েন্ট ফরেন পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া, সাবসার্ভিয়েন্ট মানে নতাজনু, ফরেন পলিসি মানে কি মানে বৈদেশিক নীতি, টুয়ার্ডস মানে প্রতি, ইন্ডিয়া ভারতের প্রতি যে নতানুজনু যে ফরেন পলিসি, তাই না, বৈদেশিক নীতি, সেটাও কিন্তু কারণ। আর কি ইটিসি ইত্যাদি, ডিউরিং হাসিনাস অথরিটেরিয়ান রেজিম, হাসিনার যে স্বৈরাচারী শাসন, সেই শাসনের সময় এই কারণগুলো যে ছিল, এই কারণগুলো ছিল এই যে প্রাথমিক কারণের পিছনের কারণ, তাই না, মানুষ কিন্তু একদিনে ফসে ওঠেনি, অনেকগুলো কারণ, তাই না। তারপরে কি হুইচ, যেগুলো এখানে এইগুলো কি হচ্ছে কষ্ট ঘটিয়েছিল বা সৃষ্টি করেছিল ডিপ পাবলিক ডিসকন্টেন্ট, বলছি এই যে এই বিষয়গুলো, এগুলো ব্যাপক বা গভীর গণ অসন্তোষ সৃষ্টি করেছিল। পাবলিক ডিসকন্টেন্ট মানে কি গণ অসন্তোষ, ডিসকন্টেন্ট মানে অসন্তোষ, আমরা কিন্তু অনেক সময় বলি যে অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে পাবলিকের মধ্যে, তার ইংরেজি কি পাবলিক ডিসকন্টেন্ট। এরপর দেখি অলদো এফার্টস ওয়ার মেড, যদিও, অলদো মানে কি যদিও, এফার্টস মানে চেষ্টা, ওয়ার মেড মানে করা হয়েছিল, টু হাইড লুকাতে, হাসিনাস রেজিমস ব্যাড গভর্নমেন্টস, হাসিনা সরকারের দুঃশাসন, ব্যাড গভর্নেন্স মানে দুঃশাসন, আর গুড গভর্নেন্স মানে সুশাসন, এটা মনে রাখতে হবে কিন্তু। হাসিনা সরকারের যে দুঃশাসন এটা লুকাতে যদিও চেষ্টা করা হয়েছিল, কিভাবে চেষ্টা করা হয়েছিল, বাই মানে দ্বারা, গ্যাগ মানে কণ্ঠরোধ করে, কণ্ঠ রোধ করে, কার কণ্ঠ, দ্য মিডিয়া মানে হচ্ছে
গণমাধ্যমের এন্ড ফ্রি স্পিচ এবং বাক স্বাধীনতা। এই যে গণমাধ্যম আর বাক স্বাধীনতার কণ্ঠ রোধ করে যদিও হাসিনার দুঃশাসনগুলো কি লুকাবার চেষ্টা করা হয়েছে এন্ড ইউজিং ফেক স্ট্যাটিক্স, আর ব্যবহার করার চেষ্টা করা হয়েছে ফেক স্ট্যাটিক্স, ভুয়া পরিসংখ্যান অফ ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি। বাংলাদেশে প্রবৃদ্ধি তো হয়নি, কমে যাচ্ছে দিন দিন। আর হাসিনা বারবার তার টিভিতে মিডিয়াতে ভুয়া সব পরিসংখ্যান দিয়ে বলছিল দেশের এদিক হচ্ছে, দেশ সামনে এগিয়ে যাচ্ছে, অথচ দেশের ঋণ বোঝা এগুলো মানুষের মাথার উপর এতটা নেমে এসেছিল যে চিন্তা করা যায় না। এখনো পর্যন্ত সে অবস্থায় আছে, আমরা কিন্তু অনেক অনেক টাকার মাথা ঋণ নিয়ে বসে আছি। এন্ড এবং আর কি করেছে তারা, ভেরিয়াস ভিজিবল ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন রকম দৃশ্যমান, ভিজিবল মানে কি দৃশ্যমান, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগুলো, তাই না, এগুলা এই দেখাচ্ছিল ডেভেলপমেন্ট প্রজেক্টস মানে কি উন্নয়ন প্রকল্প। তাহলে বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো প্রজেক্টগুলো তা দেখাচ্ছিল হার্ড ডাউনফল, তবুও তার যে পতন কুড নট বি প্রিভেন্টেড, ঠেকানো যায়নি। এতগুলো কাজ সত্ত্বেও, তাই না, কণ্ঠরোধ করা, মিডিয়া, বাক স্বাধীনতা, ভুয়া তথ্য দেওয়া, বিভিন্ন প্রকল্পের কথা বলে যে লুটপাট করা, এগুলো কথা বলেও হার ডাউনফল কুড নট বি প্রিভেন্টেড, তার ডাউনফল, তার পতন কুড নট বি প্রিভেন্টেড, ঠেকানো যায়নি, মানে বাধা দেওয়া যায়নি, এভাবে বলা যায়। এখানে আমরা বলবো ঠেকানো যায়নি। এটা শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে, কারণ বিএনপির চরিত্র সেম, তাই না, একই চরিত্র দুই মালিক। কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট, এর আগে আমরা ভেবেছিলাম 2006 সালে যখন বিএনপির পতন হয়, হাসিনা বোধহয় এবার মানে শিক্ষা নিয়ে ক্ষমতায় আসবে বন্ধুরা, কিন্তু দেখা যায় ইতিহাস থেকে কি শিক্ষা সেও নেয়নি। আবার আশা করা যায় বিএনপি একই ঘটনা ঘটাবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন, এটা শিক্ষা করা একদম জরুরি, ফ্রম দ্য হিস্ট্রি অফ দ্য হাসিনাস রেজিম, হাসিনার যে সরকারের যে ইতিহাস, সেখান থেকে কিন্তু শিক্ষা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন, শিক্ষা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, সো দ্যাট যাতে করে সাস ইনসিডেন্টস, এই ধরনের ঘটনা, সাস মানে এই ধরনের, ইনসিডেন্ট মানে ঘটনা, ক্যান বি প্রিভেন্টেড, প্রতিরোধ করা যায়, মানে এই ধরনের ঘটনা যাতে তার পুনরাবৃত্তি না ঘটে, বাংলা যদি আমরা বলি এভাবে বোঝায়, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে। হিয়ার আর দ্য মেজর রিজনস, এখানে কিছু মূল প্রধান কারণ, ওয়াই, যে কারণে, দিস গভর্নমেন্ট, এই সরকার, হিয়ার আর দ্য মেজর রিজনস, এগুলি হলো মূল কারণ। প্রাইমারি কারণ দেখা যাচ্ছিল ওইটা যে মানুষকে খুন করা হয়েছে, কিন্তু হিয়ার আর দ্য মেন মেজর রিজনস, আর এইগুলি হলো মেজর রিজনস, মূল মূল কারণগুলো, ওয়াই, যে কারণে, দিস গভর্নমেন্ট, এই সরকারটা বিকেম হয়েছিল সো আনপপুলার, এতটাই অজনপ্রিয় উইথ দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের নিকট এতটা তারা ঘৃণ্য আর অজনপ্রিয় ছিল। আশা করা যায় বিএনপির অবস্থাটাও এরকম যেন না হয়, বা ভবিষ্যতে আওয়ামী লীগ আসলে এবার না হয়। আমরা চাই ভালো দেশ, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না বন্ধুরা। ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।